হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে টানা চতুর্থ দিনের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শুধু রাজধানী ঢাকা কিংবা আশপাশ থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় প্রিয় নেত্রীর সমাধিস্থল। পরিবার পরিজন আর কোলের সন্তান নিয়ে এসেছেন অনেকে। তারা বলছেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম আর খালেদা জিয়ার ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এসেছেন তারা। জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, সেই জন্য আমার ফ্যামিলিকে সপরিবার নিয়ে আজকে আমি জিয়ারত করার জন্য এখানে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখানোর জন্য, ওনাকে জানানোর জন্য নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। সন্ধ্যায় সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসে ছাত্রদল। শ্রদ্ধা জানানো শেষে সংগঠনের সভাপতি জানান, খালেদা জিয়ার আদর্শে দেশ গড়তে কাজ করবে ছাত্রদল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা সরাসরি পাইনি, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছিলাম। এটা আমাদের সৌভাগ্য যে তার আপসহীনতার রাজনীতির একটি অংশীদারিত্ব রয়েছে এই প্রজন্মের ছাত্রদলের। তো এটি আমাদের পুরো আজীবনের একটি গর্বের জায়গা হয়ে থাকবে। আর ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছে, কারারুদ্ধ রেখে চিকিৎসা নিতে দেয়নি, তাদের শাস্তি হওয়া উচিত। যারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখেছেন, যারা ওনার যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ওনাকে বঞ্চিত করেছে, আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি। সেই সঙ্গে নতুন প্রজন্ম যেন খালেদা জিয়ার অবদান ভুলে না যায়, সেজন্য ছাত্রদল কাজ করে যাবে বলেও জানান নেতারা। প্রধানমন্ত্রী সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।